আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ স্কলার্স একাডেমির আরো একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের 16.1 এর 3 নং 4 নং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে আজকে আমরা 4 নং নিয়ে আলোচনা করব। দেখো 4 নং প্রশ্নে কি বলা হয়েছে? একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা ত্রিভুজের কয়টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে? দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। এবং কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে স্যারেরা। তাহলে একটা ত্রিভুজের পরিসীমা মানে কয় বাহুর যোগফল? একটা ত্রিভুজের পরিসীমা মানে কয় বাহুর যোগফল? কয় বাহুর? তিন বাহুর। কয় বাহুর? তিন বাহুর যোগফল। তাহলে দেখো আমি একটা ত্রিভুজ আঁকি 16.1 এর 4 নং। ধরো এ বি সি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা এ, একটা বি, একটা সি। তো আমার কাছে এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল দেওয়া আছে কত? 84 দেওয়া আছে। তাহলে এর মধ্যে দুইটা বাহুর মান দেওয়া আছে, আরেকটার মান নাই। আমরা কিভাবে বের করতে পারি? না, দেখো আমাদের কাছে আছে কি a + b + c সমান 84 দেওয়া আছে। এর মধ্যে a আর b এর মান দেওয়া আছে। তাহলে আমি c এর মান কিভাবে বের করব বলো? সহজ একটা ঠিক। আমার কাছে আছে, আমি আব্বার কাছ থেকে পাইছি 5 টাকা, আম্মার কাছ থেকে পাইছি 10 টাকা, আমার কাছে মোট হইছে ভাইয়ের কাছ থেকে পাইছি কিছু টাকা, জানি না কত পাইছি, কিন্তু আমার কাছে মোট হইছে 20 টাকা। তাহলে ভাইয়ের কাছ থেকে কত পাইছি? 5 টাকা। তো সিম্পল থিং। আমি আব্বার কাছ থেকে 5 টাকা, মার কাছ থেকে 5 টাকা, ভাইয়ের কাছ থেকে কত পাইলে 20 টাকা হইছে। তো প্রথমটার মান আছে, দ্বিতীয়টার মান আছে, তৃতীয়টার মান বের করতে আমার কি করতে হবে? এই দুটাকে যোগ করছি, 10 আর 5 15 টাকা, কিন্তু পাইছি কত টাকা? 20 টাকা। তাহলে 20 টাকাতে 15 টাকা বাদ দিলে দেখা যাচ্ছে আর কয় টাকা আছে? 5 টাকা আছে না? তো সিম্পল। এখানে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এই দুইটা যোগ করে আমি যদি 84 থেকে বাদ দিই তাহলে 3 নাম্বার বাহুর মান বের হয়ে যাবে না? হবে কি না? দেখছো, ছোট ক্লাসে সহজ বেসিক, কিন্তু বড় ক্লাসও আসতেছে, দেখতে অন্যরকম লাগে, আসলে সেম বিষয়বস্তু। তা আমি এই কথাটাই বললাম। আমার এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে? দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে রে? 25 সেন্টিমিটার। দ্বিতীয় বাহু বি দেওয়া আছে 27 সেন্টিমিটার। তৃতীয় বাহু দেওয়া নাই। তৃতীয় বাহু কি দেওয়া নাই, কিন্তু না দেওয়া থেকে কি আছে? পরিসীমা আছে। কি আছে? পরিসীমা। পরিসীমার মান কত দেওয়া আছে? 84 সেন্টিমিটার দেওয়া আছে। সুতরাং তৃতীয় বাহু হবে এই 84 থেকে 25 আর 27 এর যোগফল বাদ যাবে। যে দুইটা দেওয়া আছে এই দুইটা যোগ করে বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব আমার তৃতীয় বাহু কত, তাই না? দিলাম সেন্টিমিটার। আমার 84 বিয়োগ যোগ করো কত হয়? হ্যাঁ, 52 সেন্টিমিটার। বাদ দিলে কত থাকে? 32 সেন্টিমিটার। তাহলে আমি তিনটা বাহুর দৈর্ঘ্য পাইছি, একটা, দুইটা এবং তৃতীয় বাহু পাইছি। তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা বলো। √s s - a s - b s - c এর গুণফল। s কি? s কি? অর্ধপরিসীমা। a একটা বাহু, b একটা বাহু, c একটা বাহু। তাহলে দেখো আমার কাছে a একটা বাহু, b একটা বাহু, c একটা বাহু পেয়ে গেলাম। আর আমার লাগবে অর্ধপরিসীমা s। তো আমার এটা পরিসীমা আছে, পরিসীমার অর্ধেক করলে অর্ধপরিসীমা হয়ে যাচ্ছে না? আমি লিখতে পারি এবং অর্ধপরিসীমা s হবে 84 ভাগ কত? 2, তার অর্ধেক করছি সেন্টিমিটার। তাহলে 84 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 42 সেন্টিমিটার হয়।
বাস এবার একটু খেয়াল করো আমার সূত্রটা কি তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে সূত্রটা হলো রুট ওভার অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c তার মানে অর্ধ পরিসীমা ইনটু অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুর বিয়োগফল অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহুর বিয়োগফল অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহুর বিয়োগফল এই সবগুলা ফলকে গুণ করে যা আসবে তাকে আমরা রুট করে দিলে ক্ষেত্রফল হয়ে যায় এটা কি কঠিন কোনো প্রশ্ন কঠিন না কিন্তু তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক্ষেত্রফল সমান বড় করে একটা রুট দিব s ইনটু s মাইনাস a s মাইনাস b ইনটু s মাইনাস c দেন রুট ওভার অফ s এর জায়গায় 42 ইনটু 42 বিয়োগ এর মান কত 25 তারপরে একটু ক্যালকুলেটরে বিয়োগগুলো করে ফেলো 42 বিয়োগ 27 তারপর 42 বিয়োগ 32 আর একক হবে বর্গ সেন্টিমিটার দেন কত আসে 42 গুণ 42 এর থেকে 25 বাদ দাও কত থাকে 17 গুণ 27 বাদ দাও কত থাকে কথা কয় না 32 বাদ দাও কত থাকে 10 এই সংখ্যাগুলো গুণ দাও তো 42 17 15 7100 বাস এবার এটাকে রুট করে দাও এটাকে রুট করো রুট অ্যানসার দাও রুট দিয়ে অ্যানসার লেখো রুট চিহ্ন দিয়ে অ্যানসার লেখো দি ইকুয়াল দাও কত আসছে 30 রুট 119 এসডি তে ক্লিক করো 327.26 দশমিকের পরের অংশ তোমরা সবসময় সংখ্যাগুলো অঙ্ককে আলাদা আলাদা বলবা একসাথে বলবা না যেমন 26 বলবা না বললে কি বলবা 26 বলবা তোমরা বলতে পারো কেন 26 বলা যাবে না আমরা জানি অনেকে বলে যে দশমিকের পরে যে সংখ্যা থাকে এটাকে আমরা 26 203 500 411 এগুলা বলতে নিষেধ করে কিন্তু কেন কারণ দশমিকের পরে এই সংখ্যাগুলোর পিছনে আনলিমিটেড জিরো আছে কয়টা জিরো আনলিমিটেড জিরো কোনো শেষ নাই তো তুমি বললে 26 আরেকজন বলল 260 অসুবিধা আছে আরেকজন বলল 2600 আরেকজন বলল 2,26,000 আরেকজন বলল 2,60,000 কারোটা মিথ্যা হবে না কারণ এখানে আনলিমিটেড জিরো আছে যার কারণে দশমিকের পরের সংখ্যাগুলো আমরা আলাদা আলাদা অঙ্কে বলবো 2600 বা 26034 এমন আন্ডারস্ট্যান্ড না দিলে তো 26 বলবা হ্যাঁ জিরো দেওয়া না দেওয়া তো একই কথা আছে আনলিমিটেড তুমি দিলা না এটাই অ্যানসার তোমাদের এবার দ্রুত এটা তোলো আজকে এই পর্যন্তই থাকবে এই প্রশ্নটা তোমরা বুঝার চেষ্টা করবা কেউ যদি কোনো কিছু না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকবা সুস্থ থাকবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা না করলে অসুবিধা নেই